হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অন্তর্গত যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজে আইডিসি যোগা এডুকেশন রেখেছো তাদের জন্য আজকে যোগ শিক্ষা থেকে মডেল কোশ্চেন সাজেশন পেপার 1 অর্থাৎ সেট নাম্বার 1 নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের লাস্ট মিনিট সাজেশনের উপরে কিন্তু আরেকটা ভিডিও আসবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করে পরবর্তী সেমিস্টার থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে অল সাবজেক্ট। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। যোগ শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? এটা হবে যুজ শব্দ থেকে। নেক্সট যোগ যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এই যোগের সংজ্ঞাটি কে দিয়েছেন? মহর্ষি পতঞ্জলি দিয়েছেন। নেক্সট চিত্তভূমি কয় প্রকার? 5 প্রকারের চিত্তভূমি হয়, কি কি এখানে দেওয়া আছে। অষ্টাঙ্গ যোগের প্রবক্তাকে মহর্ষি পতঞ্জলি, ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ প্রবর্তন করেছিল। অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ কোনটি? ইয়ম, ঠিক আছে। নেক্সট রয়েছে যম কটি ভাগে বিভক্ত রয়েছে? 5টি ভাগে বিভক্ত কিন্তু যম রয়েছে, কি কি এখানে দেওয়া আছে। অষ্টাঙ্গ যোগের চরম এবং সর্বশেষ স্তর কোনটি হবে? সমাধি। নেক্সট রয়েছে স্থিরম সুখম আসনম, এটি কার উক্তি? মহর্ষি পতঞ্জলির উক্তি। নেক্সট প্রত্যাহার বলতে কি বোঝানো হয়? প্রত্যাহার বলতে বোঝানো হয় ইন্দ্রিয়গুলিকে বাহ্যিক বিষয় থেকে অন্তর্মুখী করা। দেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় অষ্টাঙ্গ যোগের প্রধান সুবিধা কি রয়েছে? শরীর, মন ও আত্মার ভারসাম্য রক্ষা করা। নেক্সট চিত্তবৃত্তি মূলত কয় প্রকারের? চিত্তবৃত্তি মূলত 5 প্রকারের হয়। নেক্সট রয়েছে মানসিক একাগ্রতা বৃদ্ধির জন্য অষ্টাঙ্গ যোগের কোন অঙ্গটি বেশি কার্যকর রয়েছে? এটা ধ্যান অঙ্গটি হবে। নেক্সট রয়েছে জ্ঞান যোগ মূলত কিসের ওপর জোর দেয়? এটা জ্ঞান বা প্রজ্ঞার ওপরে। নেক্সট ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে নিঃস্বার্থ কাজ করাকে কোন যোগ বলা হয়? এটাকে কর্মযোগ বলা হয়। নেক্সট রয়েছে ঈশ্বর বা পরম সত্তার প্রতি গভীর প্রেম ও সমর্পণ হলো কি? ভক্তি যোগ। নেক্সট হঠ যোগের প্রধান উদ্দেশ্য কি রয়েছে? নারী শুদ্ধি এবং শারীরিক পবিত্রতা। মানবদেহে যকৃৎ কোথায় অবস্থিত থাকে? উদর গহ্বরে। অগ্নাশয় থেকে কোন হরমোন খরিত হয় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? এটা ইনসুলিন হবে। নেক্সট প্রশ্ন, মানবদেহের বক্ষ গহ্বরে অবস্থিত একটি প্রধান অঙ্গ কি? ফুসফুস। নেক্সট অস্টিওলজি বলতে কি বোঝায়? অস্থি বা হাড় সংক্রান্ত পড়াশোনা করা। নেক্সট রয়েছে পিত্তাশয়ের প্রধান কাজ কি? পিত্তরস সঞ্চয় করা। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি যা রেচনেও সাহায্য করে? এটা হবে ত্বক। নেক্সট রয়েছে আধুনিক যুগে যোগ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? এটা হবে স্ট্রেস ও মানসিক চাপ কমানো এবং সুস্থ জীবনযাপন। প্রোস্টেট গ্রন্থি মানবদেহের কোন তন্ত্রের অংশ? এটা হবে পুরুষ প্রজনন তন্ত্র। নেক্সট রয়েছে মানবদেহ পেশির প্রধান কাজ কি? সঠিক উত্তর হবে শরীরের নড়াচড়া ও ভারসাম্য রক্ষা। হলাসন করার সময় শরীরের প্রকৃতি কেমন হয়? লাঙ্গলের মতো হয়। নেক্সট বলছে মেরুদণ্ড নমনীয় করতে এবং পিঠের ব্যথা কমাতে কোন আসনটি বিশেষভাবে উপকারী? এটা হবে ভুজঙ্গাসন বা ভুজঙ্গাসন। নেক্সট রয়েছে ধনুরাসন অভ্যাসের ফলে শরীরের কোন অংশের চর্বি সবচেয়ে বেশি কমে? পেট বা উদর। নেক্সট রয়েছে একাগ্রতা ও ভারসাম্য বৃদ্ধির জন্য নিচের কোন আসনটি সবচেয়ে উপযুক্ত? বৃক্ষাসন। নেক্সট হচ্ছে ধ্যান বা জপ করার জন্য সবচেয়ে উপযোগী আসন কোনটি? এটা পদ্মাসন। নেক্সট হচ্ছে কপালভাতি শব্দে কপাল ও ভাতি শব্দের অর্থ কি? মানে কপাল বা মস্তিষ্ক এবং দীপ্তি বা আলো। নেক্সট রয়েছে অনুলোম বিলোম প্রাণায়ামের মূল প্রক্রিয়া কি? এক নাক দিয়ে শ্বাস নেওয়া এবং অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া। নেক্সট কোন প্রাণায়ামে হাপরের মতো দ্রুত শ্বাস নেওয়া ও ছাড়া হয়? ভস্ত্রিকা। নেক্সট রয়েছে ভ্রমরী প্রাণায়াম করার সময় কেমন শব্দ করতে হয়? ভ্রমর বা মৌমাছির গুঞ্জনের মতো। নেক্সট থাইরয়েড গ্রন্থির সমস্যা দূর করতে কোন প্রাণায়াম অত্যন্ত কার্যকরী? এটা উজ্জায়ী। নেক্সট রয়েছে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে নিচের কোনটি সবচেয়ে বেশি ফলদায়ক? উত্তর হবে ধ্যান। নেক্সট মানবদেহের পাকস্থলী কোন তন্ত্রের প্রধান অংশ? পরিপাক তন্ত্র। নেক্সট রয়েছে যোগ শিক্ষায় অ্যাপেন্ডিক্স শরীরের কোন অংশে অবস্থিত বলে ধরা হয়? এটা হবে অ্যাবডোমেন। নেক্সট রয়েছে অষ্টাঙ্গ যোগের নিয়ম কয়টি? এটা 5টি হবে।
নেক্সট হৃৎপিণ্ড এবং মানবদেহের থোরাক্স বা বক্ষ গহ্বর কোথায় অবস্থিত? এটা বক্ষ গহ্বরের মাঝখানে সামান্য বাদিক ঘেঁষে। তো স্টুডেন্ট এই ছিল আজকের 100% কমন, একেবারে বলতে পারো তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নপত্রের ওপরেই কিন্তু আমাদের এই আলোচনা। তোমাদের সর্বমোট 40টা প্রশ্ন আসবে। আমরা একটা মডেল কোশ্চেন পেপার সেট তৈরি করেছি, এখান থেকে সেই মডেল কোশ্চেন পেপার সেট নিয়ে আজকে আলোচনা করলাম। মডেল কোশ্চেন পেপার 1 এর পরে যে ভিডিওটি আসবে সেটা লাস্ট মিনিট সাজেশন 9টা থেকে 10টার মধ্যে তুমি পেয়ে যাবে। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং প্রত্যেককে জানিয়ে দাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে কোনো সাবজেক্টের যে কোনো নোটস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এবং তোমাদের যারা জুনিয়র ভাই বোনরা রয়েছে, যারা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে, তারা কিন্তু সমস্ত সাবজেক্টের আর্টস গ্রুপের সমস্ত সাবজেক্টের পুরো কম্বাইন্ড যে বুক, সেই বুকও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। প্রত্যেকটা বই আমাদের সেন্টার থেকে, আমাদের কোম্পানি থেকে পাবলিশড হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা বহুভাবে উপকৃত হতে পারবে। তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।